তাহলে উঠে গেলেন ভালো হবে। কে কুমির এই তো ঘরের সামনে দুই দিন আগে কুমির আছে। এই টিপু পা উঠালা দাঁড়া আরে কথা বললে ব্যবহারে যাওয়ার সময় গাড়ির পিছে একটা খালি রাখতে দেব এত কোনাই এত কুমিরে রেডি আরে ভাই রে আরে চলবো ভাই আরে বড় পা উঠাস না হেডা তুই তো বেশি হেডা হেডা কর হেডার কথা কর বেশি মাই হেডাম যাদের কসম দে এই কাইলে হাতে কি রে কুমির খায় বাঘ খায় সব খাই গেল পা উঠা রে ভাই বারবার বলতেছ কথা বুঝছ না জানে আমরা এগুলো সম্বন্ধে ব্যাপক আইডিয়া সম্বন্ধে আর দেখছেন কিছু হলো এই ইয়া ভাইয়া তোমার টিপস দেওয়ার দায়িত্ব আমার তুমি টেনশন নাও কেমন হারাই গেলে রিস্ক আমাদের তোমার রিস্ক পাও স্যার আপনারা তুমি ভিতরে দাও বেশি ভিতরে দাও বাবুর উপর বুঝো না ক্যান্সার লুঙ্গি করে আইছে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল পশ্চিমে না যাওয়াই মঙ্গল এরা আলাদা আলাদা মাইনুল তুমি এই ফিল তো পাইলা না এই যে এটা আমাকে একটু দিস সবুজ আচ্ছা তোর একটু অল্প একটু খাই দে সবুজ আমাকে একটু দিস অল্প একটু জিজ্ঞেস করিস তো ফিল নষ্ট হয়ে যাব আমাকে একটু দিস এখান থেকে টিপু আমাদের অঞ্চলে মানুষজন জন্য কি নেওয়া যায় তাদের জন্য আমি কি নিতে পারি মধু ছাড়া কিছু না মধু কই পাওয়া যাবে কিছু নিতে হবে কবি কি নিতে হবে না ওই সামনের দোকানে এই সবুজ হ্যাঁ তুই এখানে ইয়া ভেস্টিজে কিছু স্পন্সর কর কিছু নিয়ে যাই করা যায় তোর কোম্পানির জন্য আমাদের কারণ মানুষ দোয়া করবে হ্যাঁ মাইনুল ভয় পায় না এই লাইটার কার কাছে রে তুই তো এই যে আমার কাছে টিপু প্লিজ একটা ছবি দিলাম তার বিলটা ধরাই দে সুন্দরভাবে একটা ছবি দিস ইয়া টিপুরাতে দে সবাই যেন উঠে এরকম ভাবে দিবি বিলটা মতো লুকাই নিস আগাম বাজাস না এই ইয়া দে লাইটার দে এই যে জঙ্গলের ভিতরে একটা ছবি দিব উহিত কবির কতজন যে স্টক করব দেয়া জানি রে না কালা চেহারা দেয়া যায় না থেকে বাচ্চা এই বাঘ না কি জানি এই যে বাঘের মতো একটু বড় সাইজের ইয়া কতটুকু বড় সাইজের হ্যাঁ লেন যাও করে স্যার গ্যারান্টি দিতে পারবো না কেন বাঘ কিন্তু একসময় ওইটারও পারাইছে ওইটার ওদিকে এই যে এই জায়গাতে এখানে গেছে দুপুর টাইম এই যে এখান থেকে এই যে সাপটা বাজে নাকি বেশ সব আছে আমরা না ওই যে টিয়া পাখির বাসা কই ওই যে খোলটা দাসের আমি তো অজগর লিখে ছোট ভাইয়ের মধ্যে না টিয়া পাখি থাকে এটা পিয়ন না যদি খাবো তাই জানেন সাপটা ওই যে পাখির ডিম খাইতে যায় তাও খাইতে যায় তাহলে আমরা এক স্রোতে যাবো আবার আরেক স্রোতে আসবো এই তোমা ওজন গাড়ি যাবে এই তোমা দম বেরো দে এখন একটু কমই করতে তুমি পানি একেবারে ডাঙ্গায় উঠে যাবে এই যে গাছটা তেলেছে না এই দিকেও পানি চলে যাবে ছোট ভাই তুমি কি করো এটা পাশাপাশি কি করো তুমি কি দেব হ্যাঁ সাড়া দাও ছোট ভাই এটা পাশাপাশি কি করো হ্যাঁ কবি লাইটার দে ও যে তুমি বলে রেছে না গাছে গাছের ট্যাঙ্গারে যারা মধু মধু কাটতে যায় এরা বাঘ বুক দেখে না দেখে না মধু এই হপায় কেটে নিয়ে গেল এই যে তারা যে তিনজন লাইটার তো বললাম মধু নিয়ে কত কিলো ওই যা পাইছে ওই জন্য যদি একটু কই বলে কত বল ওই 1200 টাকা 1100 না 1000 বুঝেন না এরকম পাবেন আপনি মধু এসি পেতে ঢুকে এই এসি পেতে ঢুকো এটাই ঢুক যাবেন হ্যাঁ ভিতরে কিছু আছে আর হ্যাঁ আমি কিন্তু স্যার আমার এরিয়াতেই মুখে বলুন তাহলে এসি পেতে ঢুকো
ইয়ে ছোট ভাই শুনো তোমার লগে একটা কন্টাক্ট করি আমরা আসবো হুম কিন্তু আমরা এটা কি ধরো যদি রিসোর্টে থাকি বা অন্য আচ্ছা আপনি আইছেন আমি যা ব্যবস্থা করে রাখবো হুম ঠিক আছে মাছ দূরে রাখে মাছ যে রিসর্টেই আছেন আমার একটা ফোন দিবেন নাম্বার রাখি দিস মাছ আছে তো এখানে আসবে আপনারা যদি জালও ফেলতে চান হ্যাঁ মাছ উঠবে মাছ উঠবো না আপনার মনে হয় ঘাটিতে আসলে মাছ উঠবে। আরে ওই যে জাল মারলে মাছ উঠবো হালকা জ্বরটা যে সময় লাগে না স্যার হুম ওইটাই মাছ করলে এই সব মাছ এটা মায়না এই তাকাও সব তাকাও এর মাইনে উৎসব তাকাও আরে তাকা মৌসুম বলে কিন্তু ছবি তুললাস ছবি আইয়ে না কিছু আইয়ে একখান আয় বাঘ বের হবে এটার পরে আবার ছোট্ট একটা খাল আছে না ওই যে এখানে চলাচল আছে ওই খাল টলার নিয়ে ঢুকলি আর বাইরে যেতে পারবেন না আবার খালে টলারই তো যাবে না আপনার গাছ গাছালি যেরকম এই খালটার ভিতরে একটু ঢুকবেন তাহলে টেরটা পাবেন এখানে তো টুকটাক হরিণ থাকার কথা তাহলে বুঝতে পারবেন স্যার ছোট ভাই এখানে তো হরিণ থাকার কথা জঙ্গল তো খারাপ না। হরিণ তো থাকার কথা স্যার আর কপালে যদি থাকে তাহলে তো দেখতে পারবেন যে হরিণের মাংস খাওয়ার অবস্থা নেই হরিণের মাংস খাওয়ার অবস্থা কি অবস্থা নাই যদি আনন্দ হয়নি এর থেকে ছোট খাল সামনে লেগে বলছিলাম ওই নৌকোটা নিয়ে আসবো কোনটা ভালো কোনটা এটা না ওইটা আনলে আর কি খালে ঢোকার জন্য ওটা চিপ কেন বস আমরা ধরুন নাকি এনদে ডুববি রে বুঝবেন এই জায়গাতে এই শক্ত আছে নি মাঠে জুতো খাই দিয়ে আমার হচ্ছে পাহাড়ের তুমি আসছে